ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ তেরা আয়না आलो में रंग बू है तेरा आईना आलो में रंग बू है जिधर दिखता हो उधर तू ही तू है अल्लाह रे देखो ना अल्लाह बोलें वहुआ माकुम आइनमा कुंतुम আমারে কই তালাশ করো আমি তো তোর কাছেই তোর চোখ নাই খেয়াল কর ধ্যান কর সাধনা কর দীর্ঘ 40টি বছর রহমতের নবী বাইতুল্লাহ ছেড়ে হেঁটে হেঁটে পাহাড়ে গিয়া হেরা পাহাড়ের গুহায় নবী সপ্তাহে সপ্তাহ বসে বসে ধ্যান করেন সাধনা করেন আল্লাহ পাওয়ার বুঝেন কিছু কি বুঝেন বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি কি বড় পেছে হয়ে গেছে বাইতুল্লাহর দাম তো বেশি কোরআনের আয়াত দিয়া إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ ঘর বানালেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে ইবাদতের ঘর হেদায়েতের ঘর যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকে একবার যদি বলে আল্লাহ 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব বাইতুল্লাহর এরিয়া কি 10 হাত বিশাল জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়িতে হাজী সাহেবরা যখন মক্কার দিকে যায় রাস্তার মাঝে একটা রেহাল আছে এরকম টানানো রেহাল এটা হলো বাইতুল্লাহর এরিয়া শুরু এই রেহালের মধ্যে গিয়েই যদি বলে সুবহানাল্লাহ 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব সেই বাইতুল্লাহ যেটার দিয়ে তাকায় থাকলেই সওয়াব কিছু কইব না খালি তাকায় দেখবে আমার আল্লাহর ঘর এখানে তাকায় থাকবে সওয়াব 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 রহমতের নবী সেই বাইতুল্লাহর পাশে ধ্যান না কইরা হেরা পাহাড়ে গেলেন কেন আল্লাহর জাতের কসম এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের মৌলবীরা ভালো করে জানতো তাহলে আল্লাহওয়ালার খানেকার বিরুদ্ধে কথা বলতে পারত না আল্লাহওয়ালার খানকার দাম নাই পাগল মনে করেছো সাহস থাকলে বসো আমি তো ঘোষণা দেই সারা দেশে চিৎকার করে ওলি আউলিয়া যারা মানে না ওরা আল্লাহর কোরআন মানে না ওরা বুখারী শরীফ মানে না ওরা নিকৃষ্ট ভণ্ড মুসা নবী কায়রে আসিয়া আমার আল্লাহ তোমার উপরে খুশি এই কথা শুনিয়া আসিয়া বিদায় বেলা আসমানের দিকে হাত উঠাই একটা চিৎকার দিয়া দোয়া করতেছে ক্বালাত রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও রব ও আসমানের মালিক বিদায় বেলা আমার একটি দাবি
এত বড় বেঈমানের ঘরে থাকিও আমার ঘুম হয় না, খানা দেয় না, বিছানা দেয় না। তোমাকে পাওয়ার জন্য সব ছেড়ে দিয়েছি, আরামের বিছনা ছাড়লাম, খানা ছেড়ে দিলাম। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে এবার ফাঁসির মঞ্চে যাবে। আবার একবার তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন বলে, কান্না বন্ধ, হাসো কেন রে আসিয়া? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখো না। ফেরাসাতের দরজা খোলা, নবুয়তের দরজা বন্ধ। এ আসিয়া কয়, আরে আমি যে মালিকের কাছে চাইছি নগদ পেয়ে গেছি। তাকাইয়া দেখতেছি জান্নাতের ঘরের ছবি, আর লক্ষ লক্ষ ফেরেশতা অপেক্ষা করে আমাকে, আমার রূহটা জান্নাতে নিবে, মালিকের সাথে মোলাকাত হবে। ফেরাউন, তুই জানো না, এই মজা তুই বুঝবি না। তাড়াতাড়ি আমার ফাঁসি দেও, মরণের পর্দাটা পার হলে আমার মালিকের আমি পেয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও এলাকাবাসী, ধন্য আপনাদের জীবন। না চাইতেই পেয়ে গেছেন একজন আল্লাহর প্রিয় বান্দার দরবার। সারা দেশ থেকে মানুষ আইসা এখান থেকে ফুলের ঘেরান নিয়ে যায়। আপনারা এলাকার মানুষ যদি এই ঘেরান নিতে না পারেন, কপাল বুঝি পুড়িয়া যাবে রে মা বোনেরা। এখনো সময় আছে, আল্লাহর মোহাব্বত নিয়া। আপনারা তো আর শামসুল হক সদর সাহেব হুজুরের আর পাবেন না, কিন্তু তার কলিজা ভাঙা চোখের পানির একটা ফসল রেখে গেছেন এই দরবারে মাদ্রাসা। আগলায় রাখবেন, কলিজা দিয়া ভালোবাসবেন, মোহাব্বতের নজরে খেদমত করবেন। আপনারা জানেননি বাংলাদেশের একটা উজানি নাম আছে, উজানি। উজানিতে আছে আর একজন বিখ্যাত আল্লাহর বান্দা কারি ইব্রাহিম। আমি ওখানে লেখাপড়া করেছি, ওখানেও কিন্তু মাহফিল হয়। মাহফিলে হাজার 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 মানুষ। মাদ্রাসায় প্রথম দিন খাওয়ায় না, এলাকার বাড়িওয়ালারা 500, 100, 200, 300 কইরা কইরা বাড়ি লয়। এর মধ্য থেকে হবে একদল আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল, এদের 24 ঘন্টা জিকির ফিকির আমার আল্লাহকে নিয়ে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়ার পাগলেরা দুনিয়া চায়, দুইটা জিনিস অর্জন করার জন্য দুনিয়ার পেছনে ঘুরে। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুই জিনিস অর্জনের জন্য দুনিয়ার পিছে ঘুরে, টাকার পিছে ঘুরে, গাড়ির পিছে ঘুরে, বাড়ির পিছে ঘুরে, ক্ষমতার পিছে ঘুরে। শান্তি চায় আর সম্মান চায়, অথচ দোনোটার মালিক হলেন আমার আল্লাহ। শান্তি দেয়ার মালিক আমার আল্লাহ, সম্মান দেয়ার মালিকও আমার আল্লাহ। দুধের দরকার, গাভীর পিছে যাবে না। কিন্তু যদি কেউ গাভী মনে কইরা বলদের পেছনে দৌড়ায়, দুধ পাবে না, মুত। কি শান্তির জন্য দুনিয়ার পেছনে দৌড়াও, আসল জায়গায় লাইন লাগাইতি। যেই পরিমাণ দুনিয়ার পেছনে দৌড়াও শান্তি পাওয়ার জন্য, এর অর্ধেক যদি দৌড়াইতি আমার মালিকের সম্পর্ক লাগানোর জন্য, বহু আগে সম্মানী হয়ে যাইতা। মহামারী করোনার মধ্যে
স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা চাকরি ফ্যাক্টরি গাড়ি বন্ধ, কিন্তু আমার মাওলার মোহাব্বতের কোরআনের আওয়াজের মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই। কোরআনওয়ালা কোনো আলেম না খেয়ে মরে নাই, সম্মানও কমে নাই। এখনো কত মানুষের পেরেশানি সারা দেশ জুড়ে। স্বাধীন করেছে জুলাই স্বাধীন, এরপরও শান্তি নাই, পাথর দিয়া মানুষ মরে। জুলাই স্বাধীন করার পরেও কান্দে, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। ফাইনাল আওয়াজ, ফাইনাল আওয়াজ, আল্লাহর জাতের কসম, দুনিয়ার কোন স্বাধীনতায় শান্তি আসবে না, নতুন করে একটা সফল স্বাধীন করতে হবে মুসলমানের, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন হবে, কারণ শান্তির ঠিকানার নাম ইসলাম। আজ যদি সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, তার রুহানি ফায়জ ও বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন, তিনি যদি থাকতেন, যেই ব্যক্তি আইয়ুব খানের সামনে মাথা নত করে নাই, দুনিয়ার সব মাস্তানেরা ভয় পায়, সেই ব্যক্তি যদি আজকে থাকতেন, ইসলামের পতাকা মনে হয় বিজয় হয়ে যেত। এরে নবীর উম্মতেরা, এদেশের আমরা বৈধ নাগরিক। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস নেই আল্লাহর, পানি আল্লাহর দেওয়া, সূর্যের আলো আল্লাহর দেওয়া, চাঁদের আলো আল্লাহর দেয়া। সেই আল্লাহর গোলামি করি আমরা, অতএব আমাদের থেকে এই জমিনে বাহাদুরি আর কেউ করতে পারবে না। তবে বেশি করা যাইব না, কারণ বড় বাহাদুরি করবে আমার আল্লাহ। এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়া সিগন্যাল দিয়া দিছে, চালাকি করিস না, একটা থাপ্পড় দিলে বাঁচতে পারবি না। জমিনে বাহাদুরি করবেন আমার আল্লাহ, আর কারো বাহাদুরি চলবে না। এরে নবীর আশিক, টাকার পাগল, গাড়ির পাগল, সম্মানের পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, সব পাগলের মধ্যে যারা আল্লাহর পাগল, কারা ভালো? কারা পাগল ভালো? আল্লাহর পাগল ভাও রে বাবা। আমার মাওলার যদি আশিক পাগল হইতে পারো, দেখবা ক্ষমতা, টাকা পয়সা তোমার পেছনে দৌড়াবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? যদি আল্লাহর গোলাম হও, ওই আল্লাহকে আপন বানাইয়া চলো। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। কি আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? কষ্ট হয় আমার। আপনারা কম্বল মুড়া দিয়ে বয়ে বয়ে ওয়াজ শুনেন, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কয় আপনার দাওয়াত, কা আলহামদুলিল্লাহ, কয় আপনার বাড়ি, কয় নওজুবিল্লাহ। ভাইরা আমার,
ভালো করে মনে রাখবেন, নবী আর পাবো না, সাহাবাদেরকে পাবো না, আইম্মায়ে কেরামদের পাবো না, বড় বড় আউলিয়া কেরামদের পাবো না। এখন কিয়ামত পর্যন্ত আল্লাহর আশিক যদি হতে চাই, আল্লাহকে পেতে চাই, একমাত্র আমার বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ। এজন্য আল্লাহ বলেন ওই উলামায়ে কেরাম এরা সাদিকিন, এরা সালিহিন। এই উলামায়ে কেরাম এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আহলে জিকির। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না জাননেওয়ালাদের থেকে জেনে আমল করো। এখানে মুফাসসিরিনে কেরাম আহলে জিকির বলতে বুঝাইছেন উলামা। ডাইরেক্ট ওলামা বললেই তো হইতো, আহলে জিকির কেন বললেন? আল্লাহ বুঝাইতে চান আমার জিকির ছাড়া কেউ আলেম হতে পারে না। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন, কোনো বেঈমানকে দেন নাই। মুমিনকে দিলেন কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। দুইটা আদেশের এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো, আমারে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খৌফ, ভয়ের নাম খশিয়া। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। خوف মানিও ভয়, খশিয়াতুন মানিও ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে উলামা যারা আল্লাহরে তুলনামূলক বেশি ভয় করবে। খৌফুন মানিও ভয়, খশিয়াতুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। খালি ভয় 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 ভয়, আসলে ভয় বলতে কি? তাকওয়া মানে কি? বেশি বেশি নামাজ পড়া কয় না, বেশি বেশি তেলাওয়াত করো কয় না, বেশি বেশি জিকির করো না, বেশি বেশি আমল করার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহকে ভয় করি মানি গুনাহ করি না। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ সারিয়া চলার নাম কি? তাকওয়া। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ অপছন্দনীয় জিনিস থেকে নিজের ফিরাইয়া রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন। অতএব তাকওয়া, তাকওয়া বড় পুঁজি। কেমন পুঁজি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলে তাকওয়ার পুঁজি যদি অর্জন করো বিনা হিসাবে জান্নাতি। আরো আস্তে করে বলেন। এই তাকওয়া অর্জন করা কোথা থেকে নিবেন? তাকওয়া, তাকওয়ার একমাত্র ফ্যাক্টরি আল্লাহওয়ালাদের কলব। আল্লাহওয়ালাদের কলব হলো তাকওয়া, এর ফ্যাক্টরি। ওখান থেকে নাও। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়াওয়ালা তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন কতক্ষণ থাকবা? কুনু মা'আস সাদিকিনা খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। যতক্ষণ না তাদের রঙে তুমি রঙিন হয়ে না যাও,
আলেম ওলামাদের সাথে এই পরিমাণ গভীর সম্পর্ক রাখো, পেছন দিক দিয়া তাকাইলে যেন বুঝা না যায় কে আবুল হাসান কে থানবী, কে আবুল হাসান কে থানবী বুঝা যাবে না। কারণ থানবীর টুপি আবুল হাসানের টুপি এক। হ্যাঁ, পীরের পোশাক আর মুরিদের পোশাক এক। চেহারাটার দিকে ভালো করে না তাকাইলে বোঝা যাবে না কে বাকি বিল্লা কে রুটিওয়ালা। বড় কঠিন কথা। আল্লাহওয়ালাদের সাথে মেলার মতো মেলো, মেলার মতো মেলো। সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন কেমন মিলবা, বলে এত মিলো হাসরের ময়দানে যেন দেখলেই চিনে ফেলে। এই তুই না আমার অমুক বন্ধু, দেখলেই যেন চিনে ফেলে, এমন মেলা মেলো। যতক্ষণ তার রং তোমার মধ্যে না লাগে, আল্লাহওয়ালাদের রঙে রঙিন হও। তার রংটা কিন্তু তার বাবার দেওয়া না, এটা তাকওয়ার রং। এ রাতারাতি পায় না, মুজাহাদা করেছে, চেষ্টা করেছেন। তার উপরেও কারো নজর, বড় আল্লাহওয়ালার নজর, তার উপরে আর এক আল্লাহওয়ালার নজর। নজর লাগতে 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 ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরাম, এরপরে রহমতের নবী, নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহওয়ালার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ভালো করে বুঝেন, জমিনে আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। ও মুমিন, তাদের নজর থেকে তোমরা সাবধান। তাদের ওই পাওয়ার এমন পাওয়ার যে ওই পাওয়ার দিয়ে অনেক কিছু দেখে, তুমি দেখো না। কিসের পাওয়ার? আমার মাওলার দেওয়া নূরের আলো। এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাসাত, কোরআন বলে পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ও মুমিন, তাকওয়ার উপরে মুজাহাদা করো, প্রচেষ্টা চালাও, আল্লাহ ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহ যাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন, ফেরাসাতের পাওয়ার দান করবেন, এগো পাওয়ার জমিনেও চলে না, আরশে আজিমেও চলে। কেমনে? قال النبي صلى الله عليه وسلم لو أقسم على الله لأبره। এই পাওয়ারওয়ালারা আল্লাহর উপরে দৃঢ়তার সাথে যা চায় আল্লাহ তাই দেন। এক আল্লাহওয়ালা কয়, এই মালিক, আমারে সবাই দাওয়াত দিয়ে আনছে, বৃষ্টি লাগবে, বৃষ্টি দে, নাইলে মোনাজাত আর শেষ হবে না। এমন চিৎকার দিছে, জাগায় বৃষ্টি শুরু। লাউ আকসামা আলাল্লাহ লাআবাররা। কপাল যদি পুরে, পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়ারাই শুধু ওলিয়া উলিয়া পছন্দ করে না। এই বয়ানগুলো কি হাদিস কোরআন থেকে বলতেছি না? অলরেডি পড়ে না, তাই পীর মুরিদি নাই, ওলিয়া উলিয়া মানি না। আমি তো সারা বাংলাদেশে ঘোষণা দিচ্ছি, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ভাইরা আমার, জিকির জিকির বড় কঠিন এক হালাত।
নামাজও জিকির, তেলাওয়াতও জিকির। না না, প্রত্যেকটা শব্দের একটা মৌলিক অর্থ আর একটা রূপক অর্থ। মূল অর্থ আর রূপক অর্থ। জিকির অর্থ নামাজ, এটা মূল অর্থ না, রূপক। জিকির শব্দের অর্থ তেলাওয়াত, এটা রূপক অর্থে, মূল অর্থে না। জিকিরের অর্থ মূল কি? হুয়া তালাফফুযু বিল লিসান, আল্লাহর নামকে বিশেষ পদ্ধতিতে জবানে উচ্চারণ করার নাম মূল জিকির। আর এটার অ্যাকশন আলাদা। এসমে জাতের জিকির করেন, এটা বুঝেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা খালি করেন, এটার হাকিকত জানলে দিয়ে আপনি বেহুশ হয়ে যাবেন। এখন দেখেন অমুকে চিল্লায়, তখন তো নিজের মধ্যে চিল্লানি শুরু হয়ে যাবে। লা একটা তরবারি, তরবারির অভ্যাস কেটে দাও, জঙ্গল কেটে সাফ করো। লা এমন একটা তরবারি নাই, নাই নাই শব্দ দিয়া কাটো। বাড়ি নাই, গাড়ি নাই, আমিও নাই, আমার কোনো ইলাহ নাই। ইলা বলতে বাতেল, আমার কোনো ইবাদতের কেউ নাই, সেজদা দেওয়ার কেউ নাই, রিজিক দেওয়ার কেউ নাই, আমাকে বাঁচাবার কেউ নাই, আমাকে হায়াত দেওয়ার কেউ নাই। ইল্লাল্লাহ, একজনই আছেন, তিনি আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দু কইতে পারে, হবে অ্যাকশন? বড় কঠিন, বড় কঠিন রে বাবা। কেউ নাই আমার, আমিও নাই। এটা মুখে বলছি, আর এটা যদি কলবে ঢুকাইতে পারি যে আমিও নাই, তো কে আছে? আল্লাহ। তা আল্লাহ আছে দেখি না কেন? আল্লাহ আছে কি অনেক দূরে, তো ওই জন্য দেখা যায় না। তাই আল্লাহ অনেক দূরে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ। তেরা আয়না आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। अल्लाह रे देखो ना, अल्लाह बोलेन वहुआ माकुम आइनामा कुंतुम, আমারে কই তালাশ করো, আমি তো তোর কাছেই। তোর চোখ নাই? খেয়াল কর, ধ্যান কর, সাধনা কর। দীর্ঘ 40টি বছর রহমতের নবী বাইতুল্লাহ ছেড়ে হেঁটে হেঁটে পাহাড়ে গিয়া, হেরা পাহাড়ের গুহায় নবী সপ্তাহে সপ্তাহ বসে বসে ধ্যান করেন, সাধনা করেন আল্লাহ পাওয়ার। বুঝেন কিছু? কি বুঝেন? বাইতুল্লাহর দাম বেশি না হেরা গুহার দাম বেশি? কি বড় পেছে হয়ে গেছে। বাইতুল্লাহর দাম তো বেশি কোরআনের আয়াত দিয়া, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
পৃথিবী নামক গ্রহ বানায় আল্লাহ ঘর বানালেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকে একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়া কি 10 হাত, বিশাল। জেদ্দা এয়ারপোর্ট থেকে গাড়িতে হাজী সাহেবরা যখন মক্কার দিকে যায়, রাস্তার মাঝে একটা রেহাল আছে, এরকম টানানো রেহাল। এটা হলো বাইতুল্লাহর এরিয়া শুরু। এই রেহালের মধ্যে গিয়েই যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। সেই বাইতুল্লাহ যেটার দিয়ে তাকায় থাকলেই সওয়াব, কিছু কইব না, খালি তাকায় দেখবে আমার আল্লাহর ঘর, খালি তাকায় থাকবে, সওয়াব সওয়াব সওয়াব। রহমতের নবী সেই বাইতুল্লাহর পাশে ধ্যান না কইরা হেরা পাহাড়ে গেলেন কেন? আল্লাহর জাতের কসম, এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের মৌলবীরা ভালো করে জানতো, তাহলে আল্লাহওয়ালার খানেকার বিরুদ্ধে কথা বলতে পারত না। আল্লাহওয়ালার খানকার দাম নাই? পাগল মনে করেছো? সাহস থাকলে বসো। আমি তো ঘোষণা দিই সারা দেশে, চিৎকার করে, ওলি আউলিয়া যারা মানে না, ওরা আল্লাহর কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা নিকৃষ্ট ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, বাইতুল্লাহ দাম দেখলেই কি কথা বলেন না কেন? বাইতুল্লাহর মতো দামি কোনো ঘর জমিনে আছে? রসুল সেই ঘর বাদ দিয়ে হেরা পাহাড়ে ধ্যান করেন কেন? বুঝার মতো কিছু নাই? এদেশের আলেম ওলামারে পাগল মনে করেছেন না? এরা কিচ্ছু বুঝে না। ডাক্তার জাকির নায়েক সাহেব জীবনটার অর্ধেক মাযহাব মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না, এইবার ধরা খেয়ে গেছে এক আল্লাহওয়ালার হাতে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ, জবরদস্ত একজন আলেম, পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম, মাত্র 10 মিনিট বয়ান শুনছে হুজুরের, এইবার লেকচার দিছে 40 মিনিট। মাযহাব না মানলে ইসলাম মানা যাবে না। এবার জাকির নায়েকের বয়ান শুইনা যারা অন্ধ বক্তটি বাঁকা হয়ে গেছে। কার বয়ান শুনছে জাকির নায়েক সাহেব? জাস্টিস তকি ওসমানী, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, দার্শনিক, একজন আলেম। জানুয়ারি মাসের 12 তারিখ ঢাকাতে আসবেন, জীবনের শেষ সফর, 1 সপ্তাহ। তকি ওসমানী সাহেব বুড়া হয়ে গেছেন, তার বড় ভাই দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুম জানুয়ারির 12 তারিখ রাতে আসবেন, 13 তারিখ ঢাকাতে প্রোগ্রাম শুরু, 1 সপ্তাহ। আল্লাহ তাআলা সুস্থতার সাথে তার সফরকে আল্লাহ আমাদের বরকতের জন্য কবুল করুন। মিয়া ওলামায়ে কেরাম বাদ, জেনারেল লাইনের যারা আছে ইংরেজি শিক্ষিত, এরা বসে আছে সিরিয়ালে, আমগো একটু আধা ঘন্টা আমগো লেকচার শোনাবেন হজরতের ব্যাংকিং বিষয়ে। গোটা দুনিয়ার জেনারেলরা পাগল তকি ওসমানীর আধা ঘন্টা লেকচার শোনার জন্য। একটু সিরিয়াল চায়, একটু সিরিয়াল। আল্লাহ, বড় কঠিন হালাত। পুলিশে থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কান্না করে না। আর আল্লাহ আল্লাহর বয়ানে বসলে মানুষ হাউমাউ করে কাঁদে, ওরে মারে কে? এটা বুঝারও তো মেধা নাই। বয়ে বয়ে সমালোচনা করে,
ও লাভ দেয় কেন, চিক দেয় কেন, লাফায় কেন, চিল্লায় কেন? আরে ভাই, এটা কান্নার মজলিস, তুমি চিল্লাও না কেন? প্রশ্ন তো তোমাকে করতে হবে। চিল্লানোর মজলিসে বসছো, চিল্লাও না কেন? বুঝা গেল তোমার কলব খারাপ, তোমার কলবে এখনো পরিশুদ্ধতা আসে নাই। উল্টো প্রশ্ন করে, কান্দে কেন, চিল্লায় কেন? আজীব প্রশ্ন তো তোমাকে করতে হবে। কান্নার প্যান্ডেলে বসছো, চোখে পানি আসে না কেন? কান্না আসে না কেন? আলেম ওলামাদের মজলিসে 1 ঘন্টা বসার পরে দিলের পরিবর্তন হয় না? এই যে আপনারা যারা জীবনে বয়ানে বসেন না, এখানে বসার পরে কি দিলে ধাক্কা লাগে নাই? তাহলে 1 ঘন্টা বয়ানে বসলে যদি আলেমের কথায় যদি দিলের মধ্যে ধাক্কা লাগে, যেই মানুষটা আল্লাহওয়ালার পেছনে বছরকে বছর সময় কাটায়, ওর তো কলবে ধাক্কা লাগতে এমন হালাত হবে জোর বুকটা ফেটে যাবে। এগুলো অনেক কিছু বুঝার জিনিস, বুঝানোর জিনিস না। আল্লাহ সব জায়গায় আছে না? কথা বলেন না কেন? পূর্ব দিকে নাই, আছে? দক্ষিণে নাই, উত্তরে? তো পশ্চিম দিকে নামাজ পড়েন কেন? পূর্ব দিকেও তো আল্লাহ আছে, তো ওদিকে ফিরছেন কেন? ভেতরে কারণ আছে না নাই? বড় কঠিন কিন্তু। আল্লাহ সব জায়গায় আছে না? দেখেন না কেন? কিসের চোখ নাই? আল্লাহ না কইছে হাদিসে জিব্রাইল সাক্ষী, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, এমন ভাবে আমি আল্লাহর ইবাদত করো যে তুমি দেখো আমাকে। আল্লাহরে না দেখলে আল্লাহ বলছেন কেন নবীর মাধ্যমে? যদি আমারে দেখতে না পারো, অন্তত এই ধারণা করে ইবাদত করো যে আমি তোমারে দেখি। নামাজ যে পড়েন, একবারও কি অন্তরে আসে যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, আল্লাহ দেখতেছেন? আল্লাহ বলেন আমারে কই খুঁজবি? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ কয় আমি তোর কাছে, তুই আমারে কই খুঁজো? ডাকার মতো ডাক দে, দেখবি জবাবও পেয়ে যাবি, জবাব পেয়ে যাবি। এরে নবীর আশিক, এটা তুমি এমনে পাবা না। যারা আমার মাওলার সাথে লাইন লাগাইছে তাদের সাথে তুমি সংযোগ লাগাও, দেখবা তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এটাকে বাংলায় আমাকে প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেও, আমার মাওলার পরিচয় যখন এসে যাবে তখন গলায় ছুরি আসবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে পারবা না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রায় সময় উদাহরণটা দেই, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, অনেক বাসে লেখা আছে, দেখছেননি কেউ? এরপরও কেউ ধূমপান করেনি। টাকা না থাকলে ধার করে, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, আমি বাধা দিলে ধোঁয়াটা আমার দিকে মারে, ঠিক নি? মসজিদে লেখা আসেনি ধূমপান নিষেধ, কেউ করেনি। বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরও করে। মসজিদে লেখা নাই, তারপরও কেউ কেন করে না? পরিবেশের বড় অভাব। কিসের অভাব? আমগো মাদ্রাসায় ছোট বাচ্চা পড়ে, নুরানিতে পড়ে না? পড়ে। ওখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আসেনি? আছে। দেখেন ও স্কুলেও আছে। একই পাশাপাশি দুইটা ঘরের দুই সন্তান, একটাই যায় স্কুলে, একটাই মাদ্রাসায়। দোনোজনে গিয়ে একই অক্ষর পড়ছে, স্বরে ও স্বরে আর রস্যি দীর্ঘি পড়ছে না?
ব্যাখ্যায় গিয়া ফেস লাগায় ফেলাইছে। মাদ্রাসার ছেলেটা বরে সরে ও অজু, স্কুলে গিয়া ওই ছেলেটা বরে সরে ওতে অজগর। কি মাদ্রাসার ছেলেটা একই অক্ষর পরে সরায়াতে আল্লাহ, একই অক্ষর স্কুলে পরে সরায়াতে আফা। মাদ্রাসার ছেলে আম্মু অজু কি? কয় জানো না, আজান দিলে অজু করা লাগে পবিত্রতার জন্য। মা আল্লাহ কি? কয় তোরে যিনি বানাইছেন, আসমানের মালিক জমিনের মালিক। স্কুলের ছেলে গিয়ে আম্মু অজগর কি? এটার মেজাজ গরম, পাইলেই মারে, পাইলেই মারে, পাইলেই ধরে আর মারে। ছেলেটার মধ্যে অজগরের শিক্ষা যখন আসছে, মেজাজটা গরম হইতেই আছে। এবার প্লেট ভাঙে, গেলাস ভাঙে, সুকেস ভাঙে। মা কয় কি? কয় অজগর। কি একই অক্ষর মাদ্রাসায় শিখছি, স্কুলে ব্যাখ্যা আলাদা কেন? বলে ওটা দুনিয়া, এটা আখেরাত। কি ওটা দুনিয়া, এটা আখেরাত। আখেরাতের জন্য ছেলেটা পরে মাদ্রাসায় এসে রব্বি জিদনি ইলমা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর হ্যাঁ গিয়ে কি বলে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো। কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। কি সুন্দর কবিতা। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়, বাস মিথ্যা শুরু। এই সন্তানরা আজীবন খালি মিথ্যাই বলবে, বড় হইয়াও মিথ্যা। মোবাইলটা কানে লাগাইয়া একজনে পাওনাদার কয় কই তুমি? আমি জমিনেই নেই, অথচ ঘরে। একজনে ধৈর্য কয় তুমি ঘরে থাইকা জমিনে নাই, তাজা মিথ্যা বললা কেন? কেন আসলে আমি জমিনে ছিলাম না, আমি খাটের উপরে ছিলাম। আর মাদ্রাসার ছেলেটা বলল আর আল কিসবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই ছেলেটা মিথ্যা বলবে না, মুরব্বি দেখ লাগে সালাম দেয়, জুতা সোজা করে দেয়, আদো বলা হয়ে গেছে। এর দ্বারা সমাজে শান্তি হবে, দুর্নীতিবাজ মিথ্যাবাদীর দ্বারা সমাজে শান্তি হবে না। ভালোর সাথে সম্পর্ক লাগাও। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ, বাথরুমের পাশে গেলে বাথরুমের গন্ধ। আতরের কাছে গেলে তুমি কিনতে পারো, না পারলে ঘ্রাণটা পাবা ফাও। আল্লাহওয়ালার মজলিসে যাও, আল্লাহরে কিনতে হয়তো পারো, না পারলে অন্তত আল্লাহর মোহাব্বতের ঘ্রাণটা পাইবা। আরে তুমি মানুষ কেন, ভিন্ন প্রাণীও তো ভালোর সাথে লাগছে তো দামি হয়ে গেছে। রহমতের নবী বলেন একটা গাভী জান্নাতে যাবে, গাভী, দুধের গাভী। কয়টা গাভী? কেন কেন? মুসা নবীর সাথে সোয়া লাগছে। কার সাথে? এ কারণে আল্লাহর কাছে গাভীটার এত দাম বাড়ছে যে গাভীর নামে আল্লাহ সূরার নাম রাখছেন। কি সূরা? সূরা বাকারা। আচ্ছা গাভী জান্নাতে গেল কি না গেল কি, কিন্তু আল্লাহ বুঝাইছেন দেখ একটা গাভী ভালো ব্যক্তির সাথে সম্পর্কের কারণে, সোয়া লাগার কারণে দাম বেড়ে গেছে জান্নাতি। তুই মানুষটা যদি ভালো মানুষ আল্লাহওয়ালার সাথে থাকো, তুমি কেন দামি হবা না? দুনিয়াতে এক দুশ্মন আছে, সবাই নাম জানে, ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? ফেরাউন এত বড় বেঈমান যে নিজেরে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো, আবার কয় বড় খোদা দাবি করলে আবার ছোট দাবি করে লাভ কি? আনা রাব্বুকুমুল আ'লা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া জান্নাতি নারী। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার সাথে আসিয়ার বিবাহ হবে। ও
গওহারডাঙ্গা এলাকার আম্মা জান, আপনি তো আসিয়া না, তবে আসিয়ার মতোই নারী। এত বড় বেঈমান ফিরআউন এর ঘরে থাকিয়া কেমনে আমার মাওলারে রাজি করলেন? সূত্র কি? সূত্র কি? ভালোর সাথে সোয়া লাগছে, মুসা নবীরে লালন পালন করছে, সেই সোয়া লাগছে। সৎসঙ্গে মুসা নবীর সাথে লাগছে তো মাওলায় দরজা খুলে দিছে। এখন আমার আসিয়ার এত দাম। নবী বলেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কঠিন এক হালাত, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। এত কঠিন হালাতের মধ্যে জান্নাতের 8টা দরজা খোলার পরে 4 জন নারীকে বারবার ডাকবে, তঙ্গ কোনো হিসাব নাই, তাড়াতাড়ি জান্নাতে আসো, মেহমান খানা রেডি। সুবহানাল্লাহ। না কয়জন নারী? 4 জন নারীকে জান্নাতের 8 দরজা দিয়ে ডাকবে, আসো, কোনো হিসাব নাই, তাড়াতাড়ি আসো। এই 4 নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। কে হবে? এত বড় বেঈমানের ঘরে কেমন মাওলার কুদরত! আসিয়ার জবানে আমার আল্লাহর জিকির চলে। ফেরাউন কয়, আসিয়া কার নাম কও? কয় আমার রব। মানি আমি না মিশরের রব? তুমি মিশরের রব, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন কয় আগুন তো লাগছে ঘরেই, আমার খোদাগিরি যায় যায় ভাব। ফেরাউন কয় সর্বনাশ, আসিয়া কও কি? কয় এটাই সত্য। না, আমারে তুমি যদি খোদা না কও, আমার খোদাগিরির কোনো দাম নাই। একবার হলেও কও। বলে একবারও বলবো না। যে ঈমান অন্তরে নিছি, আমার মালিকের মহব্বত দিয়ে দিছি, তোমারে আর দিব না। বলে আস্তে করে কও। আসিয়া কয় রে ফেরাউন, মিশরের মানুষ আসতে বলে গোপনে তুমি দেখো না, আর আমি এমন রবের গোলাম যে অন্ধকারেও সব